আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিষয়ভিত্তিক পবিত্র আল কোরআনের আলোচনা সিরিজের প্রথম পর্ব এটি। প্রথম পর্বে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহ তাআলা কী বলেছেন পবিত্র কোরআনে। আর আমরা আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবন সম্পর্কে আমাদেরকে কী তথ্য দিয়েছেন পবিত্র কোরআনে, আর সেটিকে আমরা ঠিক কীভাবে উপলব্ধি করছি বা কীভাবে উপলব্ধি করা উচিত, এই বিষয়ে আমার ব্যক্তিগত যে মতামত, অভিজ্ঞতা, এটি আমি শেয়ার করছি। এটি আপনাকে বিশেষ কোনো জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে নয়, আর আমি কোনো ইসলামিক স্কলারও নই। আমি এটি শেয়ার করছি, এটি নিয়ে কথা বলছি, চিন্তাভাবনা করছি, যেন আমি আমার নিজের মধ্যে যে পরিবর্তন হওয়া উচিত বা যে উপলব্ধিটা প্রকৃতভাবেই তৈরি হওয়া উচিত সেটি যেন হয়, সেই উদ্দেশ্যে, এবং এটি অন্যদের সাথে শেয়ার করা। প্রথমত, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? যেহেতু মুসলিম হিসাবে আমাদের প্রথম বিশ্বাস আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এ বিষয়ে কোরআনে আল্লাহ তাআলা কী বলেছেন, যেটি খুব সহজ সরলভাবে আল্লাহ বলেছেন এবং আমাদের সেটি উপলব্ধি করা প্রয়োজন, জানা প্রয়োজন, এবং এটি নিয়ে চিন্তাভাবনাও করা প্রয়োজন। আমি সে বিষয়টি উল্লেখ করছি। সূরা জারিয়াত এর ৫৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু এজন্য যে তারা আমার ইবাদত করবে। এখানে আল্লাহ তাআলা শুধুমাত্র শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ আমরা যে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি সেটি আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতে সূরা মুলকের ২ নং আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য মৃত্যুও সৃষ্টি করেছেন, এবং যেন আমরা আমাদের কাজকে সর্বোত্তম সেটি পরীক্ষিত হতে পারি। অর্থাৎ আমাদেরকে কিন্তু পরীক্ষার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অর্থাৎ কয়েকটি বিষয় চলে আসে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনের জন্য, পরীক্ষার জন্য আমরা কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ, আমরা আনুগত্য আল্লাহর প্রতি পরিপূর্ণ দেখাই কিনা, এবং আরেকটি বিষয় আছে, এই যে দুনিয়ার জীবন, যে পরীক্ষার জীবন, এর ফলাফল হচ্ছে আখিরাতে বা পরকালে, সেটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি বিষয়ভিত্তিক যখন পরকাল নিয়ে আলোচনা করব সে বিষয়টি উঠে আসবে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে দুনিয়ায় যে আমরা জীবন যাপন করি, আমরা জন্ম গ্রহণের পর আস্তে আস্তে বড় হই, এরপর আমরা দুনিয়ার যে জীবন যাপন করি সেই জীবনে আমাদেরকে কি করতে আল্লাহ তাআলা বলেছেন সে বিষয়টি আমি কোরআনের আয়াত থেকে উল্লেখ করার চেষ্টা করছি। এবার যে বিষয়টি চলে আসছে যে দুনিয়ার জীবন, সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। আল্লাহ তাআলা সূরা হাদীদের ২০ নং আয়াতে খুব পরিষ্কারভাবে বলেছেন যে জেনে রাখো, দুনিয়ার জীবন তা কেবল খেলতামাশা, শোভা, তোমাদের পরস্পরের মধ্যে অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রতিযোগিতা মাত্র, আর আখিরাতে রয়েছে কঠোর শাস্তি অথবা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়। এখানে সূরা তাওবার ৩৮ নং আয়াতটি আমি উল্লেখ করছি। আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হয়ে গেছো, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগ অতি সামান্য। আমরা একটি হাদিসের কথা জানি যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমুদ্রের মধ্যে আপনি যদি একটি আঙুল ডুবিয়ে আঙুলটি উঠানোর পর আঙুলের সাথে যে পরিমাণ পানি উঠে আসে, এটিকে যদি আপনি দুনিয়ার জীবন বলেন তাহলে সমুদ্রটি এবং তার থেকেও বেশি হচ্ছে আখিরাতের জীবন। এটি একটি তুলনা হাদিসের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এবার সূরা মুলুকের ২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করেন কে কাজে সর্বোত্তম। অর্থাৎ
এখানে দুইটি জিনিস কিন্তু খুব সহজভাবে এটি বোঝার জন্য আপনাকে অনেক বড় তাফসিরবিদ হওয়ার প্রয়োজন নেই, আপনাকে অনেক বেশি গবেষণা করার প্রয়োজন নেই। শুধু আল্লাহ তাআলার কথা, সেটির প্রতি পরিপূর্ণ বিশ্বাস বা ঈমান, এটিই যথেষ্ট যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর এই দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা খুব সামান্য জিনিস হিসাবে উল্লেখ করেছেন। প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন বা আখিরাতের জীবন। এটি আল্লাহ তাআলার কথা। এবার আসি, আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, দুইটি জীবনকে যে তুলনামূলক পার্থক্য করে কোনটি আমাদের জন্য গ্রহণযোগ্য বা কিভাবে গ্রহণ করব সে বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন আমি আয়াতের মাধ্যমে উল্লেখ করছি। অর্থাৎ আমরা যখন দুনিয়ার জীবন যাপন করব সেখানে আমাদের উদ্দেশ্যটা কি? দুনিয়ার জীবন যাপন বা দুনিয়ার জীবনের ভোগবিলাস, দুনিয়ার যে লক্ষ্য সেটিকে গুরুত্ব দেওয়া, নাকি আখিরাতের সফলতা বা ব্যর্থতাকে গুরুত্ব দেওয়া, সে বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা ইব্রাহিমের ৩ নং আয়াতে বলেছেন, যারা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে ভালোবাসে, আল্লাহর পথে বাধা দেয় এবং তা বক্র করতে চায়, তারাই গভীর বিভ্রান্তিতে রয়েছে। ইউনূসের ৮ নং আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর সাক্ষাৎ আশা করে না, দুনিয়ার জীবনে সন্তুষ্ট থাকে এবং তাতেই নিশ্চিন্ত হয়ে যায়, আর যারা আমার নিদর্শন সমূহ থেকে উদাসীন, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। সূরা বাকারার ৮৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এরাই তারা, অর্থাৎ কাফিরদের উদ্দেশ্য করে বলছেন যে যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করছে, ফলে তাদের শাস্তি লাঘব করা হবে না। আরও একটি আয়াত রয়েছে সূরা নাজিয়াত ৩৭ থেকে ৩৯ নং আয়াতে আল্লাহ বলেছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তবে জাহান্নামই হবে তার ঠিকানা। সূরা হুদের ১৫ থেকে ১৬ নং আয়াতে আল্লাহ বলেছেন, যারা দুনিয়ার জীবন আর তার শোভা কামনা করে, আমরা তার কর্মের পূর্ণ ফল এখানেই দিয়ে দেই, আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া কিছুই নেই। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতই উত্তম এবং চিরস্থায়ী। আপনি যখন পবিত্র আল কোরআন নিয়মিত অধ্যয়ন করবেন, একটি বিষয়ে যদি আপনার খুব সামান্য পরিমাণ অন্তর্দৃষ্টি থাকে, উপলব্ধি করবেন যে এই পবিত্র আল কোরআন অনেক বড় মাপের একটি মনস্তাত্ত্বিক বই। অর্থাৎ মানুষের মনের অবস্থা বিভিন্ন আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এখানে মানুষের ওভারঅল মানুষের যে থিঙ্কিং, সেটি যে দুনিয়ামুখী, আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। আমরা প্রাধান্য দেই সবাই দুনিয়ার জীবনকে। যেমন আমি আমার নিজের অভিজ্ঞতাই শেয়ার করি। আমরা যখন ছোট থেকে বড় হই, শিশু বয়স পার করে যখন কৈশোরে বা যৌবনের পদার্পণ করি, তখন থেকে আমাদের দুনিয়ার কনসেপ্টটা তৈরি হয় অন্য মানুষকে দেখে, অন্যদের সফলতা দেখে, যে আমাকেও সফল ব্যক্তি হতে হবে, আমাকে ভালো পড়াশোনা করতে হবে, ভালো চাকরি বা ব্যবসার মাধ্যমে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, ভালো বিয়ে করতে হবে, সন্তানের বাবা হতে হবে। এবং এই যে জীবন চক্র, এটি আমরা দুনিয়ার জীবন থেকে দেখে অভ্যস্ত হই, এটি আমাদের লাইফ টাইম গোল হয়ে যায়। কিন্তু পরবর্তীতে এসে ধরেন আমরা যখন কোরআন শিখি পূর্ণ বয়সে, যারা বিশেষ করে সাধারণ বাংলা লাইনে পড়াশোনা করি, আমরা এটি এমন সময় দেখি যখন আমাদের অবচেতন মনে ইতিমধ্যে জীবন সম্পর্কে অন্য একটি কনসেপ্ট কিন্তু স্পষ্ট হয়ে যায়। আমাদের মধ্যে যে তাড়না, বাসনা, কামনা, আকাঙ্ক্ষা সব কিছু কিন্তু এই দুনিয়ার জীবনকে কেন্দ্র করেই তৈরি হয়। এবং এরপর হঠাৎ করে আপনি যদি এরকম আয়াত আপনার চোখের সামনে দেখেনও, কিন্তু ওই যে আপনার দীর্ঘকালের অবচেতন মনের যে সাইকেল বা চক্র, সেটি চলতে থাকে। অর্থাৎ এই আয়াতগুলোর গভীর অর্থ উপলব্ধি করা, এটি নিয়ে চিন্তাভাবনা করা বা এই অনুযায়ী জীবনের যে মোটিভেশন বা আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ, পরিবর্তন, এটি হয়ে ওঠে না। যার কারণে আমরা খুবই সাধারণ মানের মুসলমানই থেকে যাই।
আমরা কোরআনের আয়াতের গভীর অর্থগুলো উপলব্ধি করা, সেই অনুযায়ী জীবন যাপন করা, জীবনের মধ্যে যে পরিবর্তন হওয়া দরকার সেটি করতে সক্ষম হই না। আর এই কারণেই আল্লাহ তাআলা বারবার মানুষকে উদ্দেশ্য করে বলেছেন যে কোরআনের আয়াত নিয়ে তোমরা চিন্তা ভাবনা গবেষণা কর। এবং আরও একটি বিষয়, যে আপনি যদি বারবার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেন তাহলে এটি আপনার মনের উপর প্রভাব বিস্তার করবে। এটি আপনার মনের যে লক্ষ্য, মনের যে আকাঙ্ক্ষা, তাড়না, সেগুলোকেও প্রভাবিত করবে এবং আপনাকে একজন ভালো মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করবে। আসলে আমরা যদি ইবাদতের দিকে লক্ষ্য করি, আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি, সেখানে আমরা কিন্তু কোরআনের সূরাগুলোই তেলাওয়াত করি। সূরা ফাতিহার সাথে অন্যান্য সূরাগুলো তেলাওয়াত করি, সাথে আমরা দোয়া করি। এই সব কিছুর যে সুসমন্বয়ে যদি আপনি চিন্তা করেন এবং এর বাংলা যে অর্থগুলো গভীর অর্থ হচ্ছে যে আপনাকে কোরআনের কথাগুলো বারবার আপনি আপনার নিজের কাছে উচ্চারণ করছেন, আপনি শিখছেন, জানছেন, শুনছেন, আপনার মনের মধ্যে পরিবর্তন তৈরি করছে এবং আপনার ঈমান, বিশ্বাস, আপনার চিন্তা ভাবনা, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। কিন্তু আমার যেটা অভিজ্ঞতা, আমার মনে হয় যে আমি 30+ এজ হওয়া পর্যন্ত আমি সালাত আদায় করলেও সেটি অর্থহীনভাবে শুধু কোরআনের সূরা তেলাওয়াত করেছি, কিন্তু তার অর্থ আমি বুঝি না, বাংলা অর্থ জানি না, বা এটাই আমাদের সাধারণ মুসলিমদের অধিকাংশেরই সমস্যা। কিন্তু কোরআনের অর্থ কিন্তু এই নয় যে শুধু আপনি তেলাওয়াত করবেন, এর অর্থ বুঝবেন না। এখন যেহেতু আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আরবি ভাষাভাষীদের ক্ষেত্রে এই সমস্যা নেই, কিন্তু আমরা যারা ভিন্ন ভাষাভাষী, আমাদের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হচ্ছে। কিন্তু আমাদের সমাজে বা মানুষের মধ্যে যে কনসেপ্ট, সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত করে আমি সালাত আদায় করলাম, এর অর্থ বুঝলাম না বুঝলাম এটি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আপনি যদি যে মন্ত্র পাঠ করলেন সেই মন্ত্রের অর্থ আপনি উপলব্ধি না করতে পারেন, তাহলে সেটি আপনার উপর প্রভাব বিস্তার করার কথা নয়, কম করার কথা। মনস্তাত্ত্বিকভাবে যদি আপনি সায়েন্টিফিকভাবে এটিকে বিশ্লেষণ করেন, যে হিপনোথেরাপি যদি বলি, যে যেখানে কি হয়, যে যিনি থেরাপিস্ট তিনি কিন্তু তার অবজেক্টকে, অর্থাৎ যাকে থেরাপি দেওয়া হচ্ছে, তাকে গভীরভাবে সম্মোহিত করে তাকে মেসেজ দেওয়া হয়। সেই মেসেজগুলো তার অবচেতন মনে প্রবেশ করে। সেই মেসেজগুলো যদি এমন হয় যে ইংরেজি বোঝে না, তাকে ইংরেজিতে যদি কমেন্ট দেওয়া হয়, সে কিন্তু বুঝবে না, তার অবচেতন মন বুঝবে না। অর্থাৎ অর্থগুলো বোঝার প্রয়োজন। এই বোঝার মধ্য দিয়ে যদি আমি কোরআনের জ্ঞান অর্জন করি, তাহলে আমি মনে করি যে আমার আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন সেটি যখন আমি বুঝবো, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের যে পার্থক্য সেটি বুঝবো, দুনিয়ার জীবনকে কতটুকু প্রায়োরিটি দিতে হবে, আখিরাতের জীবনকে কতটুকু প্রায়োরিটি দিতে হবে, টু বি এ পারফেক্ট মুসলিমস, আমাদের এটি প্রয়োজন। আমরা হয়তো এগুলোকে এড়িয়ে যাচ্ছি, আমরা হয়তো একটা রিচুয়াল ইবাদতের মধ্য দিয়ে জীবনযাপন করতে অভ্যস্ত, কিন্তু এটি আসলে আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদেরকে খুব বেশি প্রভাবিত করে না, যার জন্য প্রয়োজন গভীরভাবে কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা। এবং সে আলোকেই আমি এই যে বিষয়ভিত্তিক আলোচনা করছি, যেন আমি নিজেও এই কথাগুলো আমি পরবর্তীতে শুনে আমি উপলব্ধি করলাম যে আসলে আমার জীবনের উদ্দেশ্য কী, দুনিয়ার জীবনকে আমি ঠিক কতটুকু প্রায়োরিটি দেব, আখিরাতের জীবনকে কতটুকু প্রায়োরিটি দেওয়া হবে, এটি আমি শেয়ার করলাম। আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, হয়তো আপনার মন এর দ্বারা প্রভাবিত হবে। এবং এর উদ্দেশ্য একটাই, আমি বলবো না এখান থেকে আপনি এটি করবেন ওটি করবেন না, আমি আপনাকে এই অনুপ্রেরণা দিতে চাই যে আপনি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেন, বারবার তেলাওয়াত করেন, সেটি নিয়ে চিন্তা ভাবনা করেন, যেটি আল্লাহ তাআলা বলেছেন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা যেটি বলেছেন সেটি আমাদের জন্য সঠিক পথ দিতে সক্ষম। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিতে লাইকস দিবেন, শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যেহেতু আমি কোনো ইসলামিক স্কলার নই, খুব সাধারণ মানের, আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত, অভিজ্ঞতা শেয়ার করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।